ইটস ওকে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছে এক ক্লায়েন্টের সাথে। ভাই আনিকার কথোপকথন কানে বাজতেই সেদিকে নজর দেয়। সব শুনে গিলটি ফিল হয়। ভালো করে যাচাই না করে বাচ্চার কথায় আরেকটা বাচ্চার নামে নালিশ দিল ভাইয়ের কাছে। ভাই কাল কিভাবে মারলো ছেলেটাকে। আরিয়ান ড্রয়িং রুমে এগিয়ে এসে অরুণের পাশে বসে মেয়ের দিকে ক্ষণিক পল গম্ভীর মুখে বলে, আনিকা, এটা কেমন দুষ্টুমি! কাল তোমার জন্য বোর কতগুলো বকা শুনলো, মারও খেলো অরুণের হাতে। বোরের হাত ধরে সরি বলো। আর তুমি এমনি এমনি এই বকা শোনো না, খুব দুষ্ট হয়েছো। এরকম চললে বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেবো বলে দিলাম। আর ভাই, আমি কোন মুখে সরি বলবো? ভাই আমি অরুণ তাকে থামিয়ে দিল। কি বলছিস এসব? না তোকে সরি বলতে হবে না মামুনিকে। ওরা বাচ্চা মানুষ, ভুল করতেই পারে, বুঝিয়ে বলতে হয়। আর মামুনিকে কিছু বলবি না, বলে দিলাম। ও ভুল বুঝতে পেরেছে, আর কখনো মিথ্যে বলবি না, তাই না মামুনি? আনিকা কেঁদেই দিল, কাঁদতে কাঁদতেই বলল, কখনো বলবো না। সরি বোর, সরি চাচ্চু, সরি আব্বু। অরুণ তাকে আদর করে বলল, মামুনি কাঁদছো কেন? কে বকেনি তো? কাঁদে না লক্ষ্মীটি। মামুনি কাঁদছো কেন? কে বকেনি তো? কাঁদে না লক্ষ্মীটি। কাঁদলে আনি বুড়িকে তো পচা লাগে, কাঁদে না। নেক্সট টাইম ফ্রাইডে ভোর আমি তুমি পার্কে যাব ঘুরতে, অনেক মজা করব। যাবে না তুমি? আনিকা চোখ মুছে মাথা নাড়িয়ে জানায় সে যাবে। অরুণ আনিকার গাল মুছে সেথায় চুমু দিল। ভোর এতক্ষণ সব দেখছিল তীক্ষ্ণ চোখে। এবার অরুণের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়ার ভঙ্গিতে বলে, এয়ানি বড়ি, তুই আমার আব্বুর আদর খাচ্ছিস কেন? আনিকা পিটপিট করে ভোরকে দেখে হেসে অরুণের গলা জড়িয়ে বলে, আমার বড় চাচ্চু হয় তাই। আরিয়ান ভোরকে কোলে বসিয়ে আদর করে বলে, না, তোমাকেও আদর করে দিলাম। ভোর আদর পেয়ে হেসে কুটি কুটি। আসমা বেগম সোফায় বসে নাতি নাতনির ছেলেদের খুনসুটি দেখতে থাকে। সবাই হাসি খুশি। আরিয়ান ভোরকে জিজ্ঞাসা করে, তোমার এক্সাম কবে থেকে হবে যেন? আনিকা তো স্যাটারডে থেকে। অরুণ ছেলের দিকে তাকায়। পরীক্ষার কথা তো সে কিছু জানে না। ভোর তাকে কিছু বলেনি তো। ভোরের মুখ এইটুখানি হয়েছে, বেশ আদর খাচ্ছিল। এখন এক্সামের কথা বলে মুখটা নষ্ট করার কি দরকার ছিল? এই চাচ্চুটাও না। তারপর বাবার সামনে বলতে হলো। অরুণ চোখ ছোট ছোট করে চেয়ে ছেলেকে বলে, কই, আমাকে তো এক্সামের ব্যাপারে কিছু বলে না। কবে থেকে এক্সাম? ডেট দিয়েছে? ভোর চোখ পিটপিট করে বলে, আমাদের স্কুলেও স্যাটারডে থেকে হবে। আব্বু তোমাকে বলবো মনেই ছিল না। আমি সব পড়া কমপ্লিট করেছি তো। মিস টম্পা পড়িয়েছেন সব। অরুণ মুখটা পুনরায় গম্ভীর বানিয়ে নেয়। তার খোঁজ নেওয়া উচিত ছিল। বাচ্চারা তো এক্সাম দেখে ভয় পাবে। আর ভোর প্রথমবার এক্সাম দেবে। পড়াশোনা এমনি মোটামুটি পারে, তবে গার্জেন হিসেবে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত ছিল। টিভিতে কপিল শর্মা শো চলছে, সেলিব্রিটি নিয়ে জমজমাট শো। কপিল শর্মা সেন্স অফ হিউমার ভালো, লোক হাসাতে পারে বেশ। লতা পাতা দুজনেই শো দেখছে আর হাসিতে ফেটে পড়ছে। পাতা খাচ্ছে আর শো দেখছে। বেশি হাসার ফলে বারবার খাবার গলায় আটকাচ্ছে, তাই পানির জগ নিয়ে বসেছে। তবুও শো দেখতেই হবে। দুই বোন খুব মজে আছে টিভির শোতে। তাদের মজায় বাগড়াদিতে কলিং বেল বেজে উঠল। দু বোন একে অপরের দিকে চায়। বাবা ভাই এসেছে বোধহয়, কিন্তু প্রশ্ন হলো কে গিয়ে দরজা খুলবে এই আনন্দ ভঙ্গ করে। পাতা যেহেতু খাচ্ছে, তাই লতা কাঁদো কাঁদো মুখ বানিয়ে চলে যায় দরজা খুলতে। পাতার মনোযোগও সেদিকে। দরজা খুলতে আতিকুল ইসলাম, লুবমান, রুম্পা ও লাবিব ভেতরে ঢুকে। আতিকুল ইসলামের হাতে আইসক্রিমের ব্যাগ। লাবিব নানার আরেক হাত ধরে। লুবমানের কোলে রুম্পা ঘুমিয়ে। লতা ভাইয়ের কোল থেকে রুম্পাকে কোলে নেয়। আমার আম্মুটা ঘুমিয়ে পড়েছে নাকি? দেখি কখন ঘুমিয়েছে। লুবমান হাত ঝাঁকিয়ে বলে, গাড়িতেই। আপু, তোর মেয়ে বাজারে যা, দেখবে তোর জন্যই কান্না শুরু করে দেবে। রাস্তায় কুত্তার বাচ্চাগুলোকে দেখেছি কান্না, তাদের ধরবে, আদর করবে। বলেই হাসতে থাকে। লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে, মামার মতোই হয়েছে তো, তাই? আব্বু আমাদের জন্য কি এনেছে ও? আতিকুর রহমান আইসক্রিমের পলি দেখিয়ে সোফায় বসে হাসি মুখে বলেন, সবার জন্য আইসক্রিম এনেছি, যে যারটা নিয়ে যাও জলদি, নাহলে গলে যাবে তো। বলেই সামনে তাকায়। পাতা ভাতের প্লেট নিয়ে বসে এটো হাত তার। এভাবে আতিকুর রহমান সামনে বসায় ইতস্তত বোধ করে, লজ্জাও পায় খানিকটা। 14-15 বছর পর্যন্ত যাকে খালু ডেকে এসেছে, হুট করে আব্বু ডাকা ব্যাপারটা অনেক অস্বস্তিজনক। পাতা এবারই আসার পর প্রথম প্রথম তো তার সামনেই যেত না, লুকিয়ে লুকিয়ে থাকতো, ভয় হতো বকা না দেয় আবার। আতিকুর রহমান কখনো ডেকে এনে সে ভয় ভাঙায়নি। পারলে তাকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় চলেছে। পাতা ভাতের প্লেট নিয়ে উঠে যেতে নিলে আতিকুর রহমান ডাক দেয় তাকে। শোনো। পাতা ঢোক গিলে পিছনে ফিরে তাকায়। আতিকুর রহমান খুব দরকার ছাড়া পারতপক্ষে তার সাথে কথা বলে না। জি আব্বু। আতিকুর রহমান পলি থেকে একটা কোন আইসক্রিম বের করে পাতার দিকে বাড়িয়ে বলে। তোমার ভাগেরটা। পাতার চোখ জ্বলছে, চোখের পানি বেইমানি না করে বসে। পাতার ডান হাত এঁটো থাকায় বাম হাতে প্লেট ধরেছিল। এখন ডান হাতে প্লেট নিয়ে
ডান হাত খানিকটা বাম হাতে ঠেকিয়ে আইসক্রিম হাতে নেয়। মুচকি হাসে, তার ফেভারিট বাটার স্কচ ফ্লেভারের। নিশ্চয়ই লুকমান ভাই বলেছিল। ভাগের আইসক্রিম তো দিলে, আমার ভাগের ভালোবাসা যত্ন স্নেহ কখন দেবে আব্বু? আপু ভাইয়ের মতো কেন আদর করে ডাকো না, বকা দাও না, ভালোবেসে খাইয়ে দাও না, কথায় মাথায় হাত বুলিয়ে দাও না? ভাই আপুর জ্বর হলে কত আদর করো, জলপট্টি দিয়ে সারা রাত শিওরে বসে থাকো, অথচ আমার বেলায় ঔষধ এনে দিয়েই দায়িত্ব শেষ। ওদের পছন্দের খাবার সদাই আনো, আমারটা কেন আনো না? আনবে কি করে, জানোই তো না। আপুর চাকরি হলে পুরো এলাকাবাসীকে মিষ্টি বিতরণ করেছিলে, আমার বেলায় কেন দাওনি? আপু ভাইয়ার সাথে কত কথা বলো, আমার সাথে কেন বলো না? আমার ভাগের আইসক্রিমের সাথে আমার ভাগের ভালোবাসা যত্ন স্নেহটাও চাই আব্বু। তোমরা আমাকে চাওনি, অনাকাঙ্ক্ষিতভাবে এসেছি, সেটার দায়ভার তোমাদেরও। কিন্তু এতে আমার কি দোষ আব্বু? এতে তো আমার হাত নেই, তাই না? আমি কেন আব্বু আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত? কেন শুধু দায়িত্ব হয়ে পড়ে আছি? কম্পমান গলায় কথাগুলো বলে পাতা উত্তরের অপেক্ষায় থাকে না, অশ্রু চোখে চলে যায়। সে জানে কোনো উত্তর পাবে না সে, আর না ভালোবাসা যত্ন স্নেহ, সে তো শুধু দায়িত্ব। তার যদি নির্ভরযোগ্য কোনো যাওয়ার জায়গা থাকতো সেখানেই চলে যেত। এভাবে থাকতে তার আর ভালো লাগে না। আতিকুর ইসলাম কিছু বলে না, চুপচাপ বসে, মুখাভাব গম্ভীর হয়ে গেছে। লতা এসে বাবার কাঁধে হাত রাখলো। আতিকুর প্রতিক্রিয়া দেখায় না। লাবণী আক্তার গোসলে আছেন, তাই তার দেখা নেই। লুকমান চুপ করে বসে পড়ে সোফায়। সকালে বাবার বকা শোনার পর এখন আর বলার মতো সাহস নেই। তবে অবাক হয়েছে পাতা এভাবে সরাসরি বাবার কাছে নিজের আকুলতা প্রকাশ করবে। তবে খুশিও হয়েছে। কঠোর বাবার মন যদি একটু গলে, ভালোবাসার যত্নের কাঙালিনী যদি একটু ভালোবাসার ছোঁয়া পায়। লতা বাবার কাঁধে হাত রেখে বলে, আব্বু, পাতা তো তোমারই মেয়ে, তোমারই অংশ। আমি জানি তুমি প্রকাশ না করলেও ওর জন্য তোমার মনে সফট কর্নার আছে। মেয়েটাকে একটু বুকে টেনে নাও, ও খুব ভালোবাসে তোমাদের। আতিকুর ইসলাম এবার মুখ খুললেন। লতামা, জামাই কবে আসবে? লতার কপালে ভাঁজ পড়ে। এত বড় ঘটনা ঘটে গেল আর বাবা নির্লিপ্ত। কয়দিন পরেই। আব্বু, আমি কি বললাম? রাতুল বাবা, এবার আসলে পাতার বিয়েটা সেরেই ফেলবো। আমি রহিমের সাথে কথা বলেছি, আশিকের সাথেও বলবো। যদি হাতে কোনো ভালো ছেলে থাকে। অনেক হয়েছে, রোজ রোজ ঝামেলা ভালো লাগে না। বলেই হনহন করে রুমে চলে যায়। লতা লুকমান একে অপরের দিকে চায় অসহায় হয়ে। ব্যস্ত রাস্তা, আশা আশা করে গাড়ি চলছে। দুই রাস্তার, একটা যাওয়ার জন্য আরেকটা আসার জন্য। মাঝখানে ইট বাঁধাই করে গাছ লাগানো। মাঝে মাঝে পোল যেখানে ঝুলছে অহরহ ও বৈদ্যুতিক তার, কেবলের তার, ওয়াইফাইয়ের কানেকশন ইত্যাদি ইত্যাদি। সেখানে কাকের দল কা কা করে চিল্লাতে ব্যস্ত। গ্রামে কাকের ডাককে অশুভ মানা হয়, অথচ শহরে অনবরত কা কা করে। তাহলে তো শহুরে মানুষের উপর অশুভ টু দি পাওয়ার ইনফিনিটি হওয়ার কথা। অরুণ বিরক্ত হয়ে বসে আছে গাড়ির ভিতর। ফ্রন্ট সিটে আভারি, ড্রাইভার ড্রাইভিং সিটে। আর ভোর জানালার গ্লাস একটু খুলে বাইরের দিকে মুখ করে আশেপাশে নজর রাখছে। গাড়ি চলছে না, থেমে আছে, নষ্ট হয়নি। ভোর থামিয়ে রেখেছে। তার বায়না সে পাতা মিসের সাথে যাবে স্কুটিতে চড়ে। তাই পাতা মিসের খোঁজে দাঁড়িয়ে আছে। অরুণের বকা ধমক কিছুই কানে যায় না তার, জেদ ধরে বসে আছে। ভোর, এটা কোন ধরনের ছেলে মানুষই? মিস পাতাবাহার যদি আমাদের আগে রওনা হয়ে চলে গিয়ে থাকে আর বাইকে চড়া শক্ত, আমি বাইক কিনে দেবো আজই, তাও তোমার পছন্দ মতো। এখন চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল স্টার্ট দিবেন না? আব্বু আর একটু ওয়েট করি না? মিস এই তো আসবে, উনি এখনো যাননি, আই এম শিওর। প্লিজ আব্বু। অরুণ ধমক দিয়ে বলে। আর 1 সেকেন্ডও না, দিনে দিনে অবাধ্য হচ্ছে ভোর। গাড়ি স্টার্ট দাও। ড্রাইভার স্টার্ট দেয়। ভোর গোমরা মুখে বাইরের দিকে তাকিয়ে রয়, এই আশায় মিস পাতা এখনই আসবে। তরুণ ছেলেকে টেনে বসিয়ে দেয় সিটে। ভোর জানালায় সেটে যায় পুনরায়। একটা স্কুটি নজরে আসে। মিস পাতার মতো শাড়ি পরিহিত না, তবে স্কুটিটা একই। ভালো করে খেয়াল করতে বুঝতে পারে ওটা পাতা মিসি, শুধু ড্রেস আপ ব্যতিক্রম। ভোরের খুশি দেখে কে, ইয়ে বলে পাতাকে ডাকতে থাকে। মিস পাতা মিস। আব্বু ওই দেখো মিস, আমি বলেছিলাম না তোমায় এখনই আসবে। বলতে বলতে গাড়ির সামনে চলে যায়, স্কুটি পিছনে। অরুণ পেছনে তাকিয়ে বলে, আব্বু, ওটা মিস পাতাবাহার নয়, অন্য কেউ। না আব্বু, ওটাই মিস, শুধু ড্রেস আলাদা। বাইকার মিস একই। মিস, এই মিস, আমি ভোর, শুনতে পাচ্ছেন? আঙ্কেল স্পিড আস্তে করো না। ড্রাইভার মিররে অরুণের দিকে চায়, কমাবে কিনা। অরুণ সায় জানায়, স্পিড ধীর হয়। পাতার স্কুটির পাশাপাশি চলতে থাকে। অরুণ সেদিকে চায়,
ভায়োলেট কালারের গোল জামা পরনে, বড় ওড়না মাথায় ঢেকে হেলমেট পরেছে। চেনাই যাচ্ছে না পাতাবাহারকে। ভোর চিনল কি করে? ভোর পাতাকে ডাক দেয়, পাশাপাশি পাতার শুনতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে ফিরছে না কেন? একদম সামনে তাকে, আশেপাশে নজরই নেই। ভোর মাথা বের করে ডাক দিল, মিস, এই মিস, শুনছেন না কেন? মিস এদিকে তাকান। অরুণ ছেলেকে ভিতরে আনে। দেখেছো কি কাণ্ড? চলন্ত গাড়িতে মাথা বের করে দেয়, তাকে ধমক দিয়ে বলে, এক থাপ্পড় লাগাবো তোমায়। মাথা বের করছো কেন? কোনো অ্যাক্সিডেন্ট? চুপচাপ ভেতরে থাক, গ্লাসের উপরে তোল। কে কোলে তুলে নেয় অরুণ। কলিজা তার এদিক সেদিক হলে। আর এই পাতাবাহার শুনছে না কেন? অপোজিট রাস্তার মানুষ শুনতে পাচ্ছে, কানে তুলা দিয়ে রেখেছে নাকি? অরুণ গ্লাস হালকা নামিয়ে ডাক দিল,